বন্ধুগণ, এই জায়গাটা হলো পোর্ট ব্লেয়ার শহর। বর্তমানে শ্রী বিজয়পুরম নামে অভিহিত করা হয় এই জায়গাটাকে। বিভিন্ন প্রান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত বন্ধুগণ, যে সমস্ত ভ্রমণকারী আন্দামানে বেড়াতে আসেন, এই স্থানের উপর থেকেই তাদেরকে বিভিন্ন স্থানে যেতে হয়। পোর্ট ব্লেয়ারের এই স্থানটা জঙ্গলিঘাট নামে পরিচিত এবং এখান থেকেই যে কোনো পর্যটক বেড়াতে আসবার পরে তারা বিভিন্ন দিকে এই পথ দিয়েই তাদেরকে যেতে হয় এবং এখান থেকে তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করবার উদ্দেশ্যে প্রস্থান করেন। পোর্ট ব্লেয়ারের একটি ব্যস্ততম স্থান হলো এই জঙ্গলিঘাটের এই পথ। এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে। একের পর এক গাড়ি টুরিস্টদের সঙ্গে করে বিভিন্ন দিকে এই মুহূর্তে ছুটে চলেছে। পোর্ট ব্লেয়ারের বিভিন্ন দর্শনীয় স্থান তারা দেখবার পরে তারা বিভিন্ন দিকে, যেমন নীলদ্বীপ, হ্যাবলক দ্বীপ, বালাটাং, রঙ্গট, ডিগলিপুর, বিভিন্ন স্থানে তারা এখানকার দর্শনীয় কেন্দ্রগুলিকে দেখবার জন্য এই যানবাহনের মাধ্যমেই তারা ভ্রমণ করে থাকেন। পোর্ট ব্লেয়ারে বিভিন্ন দর্শনীয় স্থান তারা দর্শন করে থাকেন। তার মধ্যে মেরিনা বিচ একটা উল্লেখযোগ্য ভ্রমণ কেন্দ্র। তারপর এখান থেকে তারা কার্বেনিস কোভ, তারপর সেলুলার জেল, সমস্তই তারা খুব আনন্দের সঙ্গে দর্শন করে থাকে। সেলুলার জেল ইংরেজরা নির্মাণ করেছিলেন এবং মুখ্য ভূমি থেকে বহু কয়েদি বা যারা আমাদের দেশ স্বাধীনতা করবার জন্য জীবন আহুতি দিয়েছেন, তাদের মধ্যে বহু বীর বিপ্লবী এই সেলুলার জেলে এসে কাটিয়ে গেছেন। তার মধ্যে বীর সাভারকর এবং আরও অনেকেই এই সেলুলার জেলে তাদের জীবনের অমূল্য সময় অতিবাহিত করে গেছেন। তাদের আত্মত্যাগ আমাদের দেশ স্বাধীনতা করবার জন্য সহযোগিতা করেছে এবং একসময় আমরা আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছি এবং আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক হিসাবে আমরা গর্ব করে থাকি একমাত্র ওই সমস্ত বিপ্লবীদের আত্মদানের মাধ্যমে। এই সমস্ত অমূল্য স্থান দর্শন করবার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক আন্দামান দ্বীপে বেড়াতে আসেন এবং খুব আনন্দের সঙ্গে এই দ্বীপের বিভিন্ন প্রান্ত তারা ভ্রমণ করে যান
পোর্ট ব্লেয়ারের চিরা টাপু, যেটা অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে ওখানে পড়ে আছে, সেই জায়গাটা দর্শন করবার জন্য এখান থেকে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত সেখানে ছুটে যান এবং সেখানকার অতুলনীয় সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়েন। সেখানকার সি বিচ, সেখানের ফরেস্টের দ্বারা নির্মিত বিভিন্ন সংস্থান, যা অতুলনীয়ভাবে সাজানো রয়েছে, যা দেখবার জন্য হাজার হাজার পর্যটক ওই স্থানে উপনীত হন এবং আনন্দের সঙ্গে তারা সেই সমস্ত দৃশ্য দর্শন করেন এবং আনন্দের সাথে তারা সেই স্থানে ভ্রমণ করে আসে। তারপর তারা সেখান থেকে ওয়ান্ডুর বিচ থেকেও নৌকা বা বোটের মাধ্যমে আশেপাশে দর্শনীয় স্থানগুলি তারা অত্যন্ত আনন্দের সঙ্গে ভ্রমণ করে আসেন। সে ভ্রমণের আনন্দ তাদের কাছে যেন একটা হৃদয়স্পর্শী আশীর্বাদ হয়ে ওঠে। সেই সমস্ত দৃশ্য, সেই সমস্ত স্থান যখন পরিদর্শন করেন, তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই জংলি ঘাট, এই পথ দিয়েই ফ্লাইট থেকে নামবার পরে যে কোনো পর্যটক তাদের বিভিন্ন গন্তব্যে প্রস্থান করে, বিভিন্ন হোটেল লজে তারা গিয়ে উপনীত হন এবং সেখান থেকেই তারা তাদের যাত্রাকে নির্ধারণ করে থাকেন যে পরবর্তী যাত্রা তারা কোন দিকে করবেন। এখানে হোটেল বা লজের মালিকের মাধ্যমে ঘোরাফেরার যে একটা সুন্দর গাইডলাইন তারা তৈরি করে দেন, সেই অনুযায়ীও তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন। এছাড়া কেউ কেউ আগে থেকেই যোগাযোগের মাধ্যমে যখন এখানে এসে পৌঁছান, তারা সমস্ত দায়িত্বের সঙ্গে সমস্ত পোর্ট ব্লেয়ার তাদের ঘুরিয়ে দেখান। আশেপাশের যে সমস্ত দ্বীপ এখানে অবস্থান করে আছে, সে সমস্ত দ্বীপেও তাদের মাধ্যমে সুনির্দিষ্ট গাইডের মাধ্যমে সেই সমস্ত দ্বীপে ভ্রমণ করিয়ে আনেন সুনির্দিষ্ট গাইডের মাধ্যমে এবং আনন্দের সঙ্গেই তারা হ্যাভলক দ্বীপ, বর্তমানে স্বরাজ দ্বীপ নামে অভিহিত, নীল দ্বীপ, বর্তমানে শহীদ দ্বীপ নামে অভিহিত, সেখানে একমাত্র সাধন সরকারি বোট অথবা প্রাইভেট বোট দুটোই এখানে উপলব্ধ রয়েছে। যে যার সুবিধা মতো এখান থেকে তারা সেই সমস্ত দ্বীপে গিয়ে সেখানকার অতুলনীয় সৌন্দর্য, সেখানকার সংস্কৃতি, সেখানকার ভাষা, সেখানকার কালচার ইত্যাদি সঙ্গে তারা পরিচিত হন, সেখানকার লোকজনের সঙ্গে তারা মিলিত হন এবং তাদের মাধ্যমেও সেই দ্বীপ সম্বন্ধে বহু কিছুই তারা জানতে পারে। ভ্রমণ পিপাসু মানুষ তাই প্রতিনিয়ত এখানে যখন ছুটে আসেন, তারা হয়তো শুরুতে কিছু জানে না বা বুঝতে পারেন না, কিন্তু সুনির্দিষ্ট গাইডের মাধ্যমে তাদের এই যাত্রা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সম্পন্ন করে থাকেন। তাদের কোনো দিক থেকে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সুনির্দিষ্ট গাইড এখানে উপলব্ধ রয়েছে এবং অত্যন্ত সুলভ মূল্যেই বিভিন্ন দিকে তারা ঘোরাফেরা করিয়ে দেন। আন্দামানের
অতুলনীয় সৌন্দর্য তারা অভিভূত হয়ে যান। এখানে চারিদিকেই পড়ে আছে পর্যটকদের জন্য একটা ভ্রমণের অতুলনীয় ভাণ্ডার, যা একের পর এক তারা যখন সেখানে পৌঁছে যান তাদের মধ্যে যেন একটা নতুনত্ব, তাদের মধ্যে যেন একটা আনন্দ, সব কিছুই তারা কাছ থেকে দেখে উপলব্ধি করেন। আন্দামান দ্বীপে বিভিন্ন স্থানে যে সমস্ত জলক্রীড়া ভ্রমণের কেন্দ্রবিন্দু, ডাইভিং, নরকলিং এবং অন্যান্য ঘোরাফেরার যে সাধন, সব কিছুই তারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করে এবং মানুষকে আনন্দ প্রদান করে থাকেন। গভীর জলের মধ্যে ডাইভার্স যখন তাদেরকে সঙ্গে করে নিয়ে যায়, গভীর থেকে গভীরতম জলের মধ্যে তারা গভীর সমুদ্রের মধ্যে যে সমস্ত অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার পড়ে আছে সেগুলি দেখে তারা অভিভূত হয়ে পড়েন এবং আনন্দে অধীর হয়ে ওঠে যে বিশাল সমুদ্রের তলে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার পড়ে আছে সেই ভাণ্ডার দেখে তারা আনন্দে অধীর হয়ে ওঠেন। সঙ্গে সেই সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করবারও মানুষ সেখানে উপলব্ধ থাকে। তারা সব কিছুই ক্যামেরাবন্দির মাধ্যমে তাদেরকে পরবর্তী সময় প্রদান করে থাকে। সেই সমস্ত দৃশ্য, জলের মধ্যে জলক্রীড়া, সব কিছু সঙ্গে করে তারা নিয়ে যাবার সৌভাগ্য তাদের হয়ে থাকে। ভ্রমণ পিপাসু মানুষ কেবলমাত্র ঘুরবার জন্য নয়, এখানকার অতুলনীয় সৌন্দর্য, এখানকার লোক সংস্কৃতি সব কিছুর সঙ্গে তারা পরিচিত হয়ে পড়েন এবং অত্যন্ত অধীর আনন্দে সঙ্গে তারা এই স্থান ভ্রমণ করে যান। দেশ বিদেশ থেকে শত সহস্র পর্যটক প্রতিনিয়তই আন্দামান দ্বীপে, আন্দামানের বিভিন্ন দ্বীপে প্রতিনিয়তই ফ্লাইটে এবং শিপের মাধ্যমে যখন এখানে এসে পৌঁছান, তারা সমস্ত দ্বীপ, সমস্ত স্থান ঘুরে ঘুরে দেখবার চেষ্টা করে। অত্যন্ত সুন্দর ফুল রাস্তার আশেপাশে সৌন্দর্য, এইখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দেয়। মানুষ আনন্দে অধীর হয়ে ওঠে, এখানকার সৌন্দর্যে তারা অভিভূত হয়ে পড়ে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, যার মাধ্যমে পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ জোগাতে পারি। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে বাসিরাম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।